আজকে আমি বানাবো চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা। প্রথমে 1 কেজি পটলকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে পটলের খোসাটাকে ভালো করে চেঁচে নিয়েছি এবং পটলের একদিকের মুখটা কেটে নিয়েছি। এবার একটা চামচের পেছন দিকের সাহায্যে পটলের ভেতরে বীজগুলো সব বার করে নিয়েছি। কড়াইয়ে আর পটলগুলো ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে পটলগুলো ছেড়ে দিয়েছি এবং পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দুদিক যখন ভাজা হয়ে যাবে তখন পটলগুলো নামিয়ে নিয়েছি এবং সেই তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়েছি। আমার আজকে চিংড়ি মাছগুলো অনেক বড় বড় ছিল, তাই জন্য ছোটো ছোটো পিস পিস করে নিয়েছি। মিক্সার জারের মধ্যে আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। আরেকটা মিক্সার জারের মধ্যে পটলের বীজগুলো সব বেটে নিয়েছি এবং সেই চিংড়ি মাছ ভাজার উপরে পটলের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা পেঁয়াজ রসুন আর কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পটলের পুরটা নামিয়ে নিয়েছি এবং পটলের ভেতরে সমস্ত পুরগুলো একটা চামচের সাহায্যে ভরে নিয়েছি আর একটা টুথপিকের সাহায্যে পটলের মুখগুলো এঁটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আদা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি। নুন হলুদ গোটা জিরে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে একটা মগ গরম জল দিয়েছি। ভালো করে সেই জলটা ফুটে গেলে পটলগুলো ছেড়ে দিয়েছি। কিছুটা কম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হতে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি।